বাবার লাশ সামনে রেখে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া। কেন এই ঝগড়া? চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাথে একটু কথা বলার। আচ্ছা আপু, এই যে আপনার বাবার লাশ, তো বাবার লাশ দাফন না করে এইভাবে আপনারা কেন নিজেদের ভিতরে ঝগড়া করতেছেন একটু বলবেন please? ঝগড়া করবো না, কি করবো? বাপে যখন বাচ্চা ছিলাম বাপি দেখছে আমাকে, বাপি মরে গেছে, এখন আমাকে কে দেখবো, আমাকে কে ভরণ পোষণ করবো? এই দুই ভাইয়ের স্বার্থপর, আমাকে দুই বোনের এক ফুটের সম্পদ দেন, একটা জমিও না। এখন মানুষ হচ্ছে। বাপে কি তখন লেখা দিয়ে গেছে? আমগো লেখা দিয়ে গেছে। দেখছেন? কোনো আইন আছে? বাপের না লেখে দেখ, বাপের অংশ তো আমরা পাই দুই বোনে। একটু আলাদা ভাই, এটা কোনো আচ্ছা আপনারা কয় বোন? কয় বোন? এই যে আপনারা আমরা দুই বোন। তো আমরা একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনার বোন যে দাবি করতেছে এটা কতটুকু সত্য? ঘটনা সত্যি, কিন্তু অহেতুক দাবি করতেছে। আচ্ছা আপনি একটা তো চিন্তা করেন, এই যে বোনটা বিয়ে দিছি, ওর ভরণ পোষণের দায়িত্ব ওর স্বামীর, ওরে বিয়া দিতে 4-5 লাখ টাকা খরচ করছি, এটা তো কোত্থেকে আইছি? তাইলে বাবার সম্পত্তি আমার আর ওই বড় ভাইয়ের নামে লেখা দিছি, এত মুশকিল লাগছে। এখন বাবার লাশ দাফন করবার দিব না, কোন এই মরা লাশ সামনে নিয়ে এই যে কান্নাকাটি করতেছে, মাইনসে কি করবে? আমাকে মান সম্মানও শেষ করে আলাই। ভাই তুমি বেশি কইতো, বিয়ের সময় দিব, এটাই তো নিয়ম। তারপরেও তো বাপের সম্পদ আমরা কিছু হইলেও পাই। আমরা তো সারা জীবন খাইমু দামু, বাবার বাড়ি আমার বাপে তো চলে গেছে, ভাই যে আমাদের দেখবো এমন কোন নিশ্চয়তা আছে? বলেন দেখি পরে তুই আজকাল দিন আইলি কেন? হ্যাঁ, এই যে আজকাল দিনে চাও বাপটা মরছে, তুই 2 দিন পরাইতি। হ্যাঁ, এখনই নিবারে আয় পড়ছ। বাপে থাকতি তোমরা দেখো নাই, আমার বাপে যেমনি আচ্ছা ভাই, আপনি তো জ্ঞানী মানুষ, এরকমের আপনার বাবার লাশ এইভাবে দাফন না করে এইভাবে যদি আপনারা নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করেন তাহলে তো লোক সমাজে খারাপ দেখা যায়। তো আপনার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। সাংবাদিকা ভা, এই কথাটাও অগরে বোঝান, এই কথাটাও অগ বোঝান। এই বাইরের গ্রামের মানুষ পর্যন্ত কিন্তু আমাকে বাড়িতে আইছে বাবারে দেখার জন্য। তারা কি মনে করবো? তারা মনে করবো যে আমরা দুই ভাই নিকৃষ্টতম মানুষ, আমরা খারাপ মানুষ। এখন বাবার লাশটা মাটি দেই, তারপরে হেরা সারা জীবন তো আমাকে বাড়িতে আসা যাওয়া করবো। ভাই এই কথা আমি কইতামই না, আমরা দুই বোন কোনোদিনও চাইতাম না। তুমি তো আমার বাপে বাঁচে থাকতে কইতা, দুইটা বোনের 10 টাকা হাতে দিয়া যেটা জামা গুনিয়া কইরা কাটা কাপড় জিনিস দিতে, তাইলে আমরা কোনোদিন সব। আচ্ছা আপু, আপনি কান্নাকাটি করেন না, আপনি তো মেয়ে, মানে মেয়েদের তো অনেক মন নরম হয় বাবার প্রতি। তো আপনার বাবাকে এইভাবে আমার দাফন না করে কিসের জন্য আপনি নরম আছে? কান্নাকাটি করতেছেন? আপু সম্পত্তিটা তো বড় না, আগে আপনার বাবার লাশ দাফন করা তো জরুরি, তাই না? একবারে স্বার্থপর আমার বইনে, একবারে স্বার্থপর না হইলে বাবার এরকম ভালোবাসি বলে চিল্লাইছে, ঠিক আছে, কিন্তু আজকে বাবা মারা গেছে, তার লাশটা দাফন করতে দিতেছে না। কত বড় নিমুখ খারাপ দেখেন। ওনাদের স্বার্থের জন্য ওরা তাড়াতাড়ি কবর দিতে চাইতেছে, কিন্তু আমার বাপের জন্য আমাদের মায়া ঠিকই আছে, কিন্তু ওনাদের স্বার্থের জন্য ওনারা তাড়াতাড়ি মারে। আর ওনাদের কেন ছেড়ে দিমু? আমাদের হক কেন আমরা ছেড়ে দিমু? কি কারণে ছেড়ে দিমু? আমার বাপের জন্য আমাদের মায়া ঠিকই আছে, আমার বাপের জন্য। আচ্ছা উনি তো মারা গেছে, উনি তো এখন আপনাদের সম্পত্তি নিয়ে যাচ্ছেন, ওনাকে দাফন দেওয়ার ব্যবস্থা করুন আগে, এটাই তো আগে জরুরি হয়তো বা। আমার ভাইয়েরা আমাদের দাবি মাইনে না, আমরা সব করতে দেবো। আমার বাপে যখন আমার বাপের মাটি দেবো তখন আমাদের ঘাড় ধরে বাগিয়ে করে দেবো। চাচা আপনি কিছু কর। আমি একবার বুঝাই কইছি যে আমার ভাই যে মারা গেছে, আমার ভাই তো সয় সম্পত্তি কবরে নিয়ে যাইতেছে না। অবশ্যই আমার ভাইটা সয় সম্পত্তি সব থুয়া যাইতেছে, তাহলে আমার ভাইটা লাশটা মারি দিতে দে, তারপরে তোর সয় সম্পত্তি লিয়ে মারামারি কর, যা মল্লা তা কর। ওরা কেউ আমার কথা শুনতেছে না। আচ্ছা আপনি তো এবারই মুরব্বী, তো আপনার ভাইয়ের লাশটা আগে মানে দাফন কাফন করার ব্যবস্থা করুন না, এরকমের তো তার কষ্ট হচ্ছে। কবরটা পর্যন্ত করতে দিতেছে না ওরা। ওরা কইতেছে সয় সম্পত্তি আগে ভাগ হইব, তারপরে যে আমার ভাই লাশ কবর দিব। এটা তো আসলে কোনো সন্তানের কথা না। চাচা, তুমিও তো তোমার ভাইস থেকে পক্ষ হয়ে কথা কইলে, আমগো পক্ষ হয়ে তো কথা কইতাছো না। তোরা সম্পত্তি লিয়ে আসত, আর আমার ভাই এখানে কষ্ট পাইতাছে। আচ্ছা ঠিক আমার আছে ভাইয়ের বাড়ি দেওয়ার ব্যবস্থা কাকা, করতে পারে। কাকা শুনুন, আপনি আছেন, আপনার সামনে একটা কথা দিলাম, বাবার লাশটা কবর দিক, তারপরে হইলো তোমাকে যে সম্পত্তির ভাগ বাড়ার বড় বাইরে নিয়ে বসে আমরা স্বীকার করলাম, আমরা ভাগ বাড়ার ই করে তোমাকে আমি দিয়ে দিবনি, বাবার লাশটা মাটি দিয়ে দিতাও। আচ্ছা যখন তুমি কইছো বাপের লাশের সামনে সবাই যখন শুনছে, তাহলে মাটি দাও। সোনার খাট ধর। দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটছে, আসলে কিন্তু এরা খুবই মানে ভুল সিদ্ধান্ত নিছে। আসলে কাফনের কিন্তু কোনো পকেট নাই, সম্পত্তি সম্পত্তি সবই থাকবে। যত মারা যাওয়ার পরে কিন্তু শুধুমাত্র এক টুকরা সাদা কাপড় নিয়েই যেতে হবে। তো এরা সম্পত্তি নিয়ে শুধুমাত্র লড়াই করতেছে নিজেদের ভিতরে, এরকমের করা ঠিক না। আপনারা কেউ এরকমের কাজ করবেন না নিজেদের মধ্যে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী আরো আবার একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন।